সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি ঐতিহাসিক মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা মহাররম। এই মহাররম নিয়াসীরা মোল্লাদের বক্কর চক্কর বাটফারি, আমি এটার শেষ বলতে পারবো না। কারণ এই যে মহাররম শব্দটা আল কোরআনে আসছে, আপনারা জানেন কি না আমি জানি না। এটা আপনি যদি 14 নম্বর সূরার 37 নম্বর আয়াত দেখুন, ওইখানে আল্লাহ যেটা বলছেন, সালামুন আলা ইব্রাহিমের পরিচয় দেয়া, যে সালামুন আলা ইব্রাহিম বলছিল ইন্দা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি আমার বংশের কতককে এই বাইত মহারমের তো সম্মান, হারামিম থেকে আসছে, এটা সম্মানিত নিষিদ্ধ উপত্যকায় রাখলাম। আপনি তাদেরকে কি করবেন, ফুলে ফুলে উনি আবদার করছিলেন বরে দিবেন। তো এইখানে আমি আপনাদের বলি, এইখানে আসছি না, এই যে এটা 36 নম্বর আয়াতের মধ্যে দেখবেন, 36 নম্বর আয়াতে সালামুন আলা ইব্রাহিম কি করছেন, এই বর্ণনা দিচ্ছেন, হে আমার রব, নিশ্চয়ই এইসব মূর্তি অনেক মানুষকে প্রভ্রষ্ট করেছে, সুতরাং যে আমার অনুসরণ করেছে নিশ্চয়ই সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হয়েছে তবে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে ইব্রাহিমের দল বলতো ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আচ্ছা, এই শব্দটা স্যার এইখানে যেটা আসছে, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন ওয়াও দাল ওয়াদ গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। সালামুন আলাইহি ইব্রাহিম কি বলছিল, হে আমাদের রব, এখানে আবার আমাদের মাআযাল্লাহ, যাই হোক এটা আমার রব হবে, আমাদের রব আবার হয় নাকি, যাই হোক, হে আমাদের রব, নিশ্চয়ই আমি আমার কিছু বংশধরকে ফলহীন উপত্যকায় তোমার পবিত্র গড়ের নিকট বসতি স্থাপন করালাম। এই যে মহাররম, এইখানে আমরা একটা গাজাহুর বক্তার একটু ওয়াজ, মানে সব বক্তা কিন্তু এগুলি করে, তারপর আমরা এক গাজাহুর বক্তার ওয়াজটা একটু শুনে আসি। এনে কি ওয়াজ করতেছি দেখুন, এই আমি আপনাদের সামনে একটুখানি শোনাবো, শুধু বেশি না, দুইজন বক্তা একটুখানি একটু করে শোনাবো। দেখুন এই বক্তা কি বলে। মুহররম হচ্ছে হিজরি সন বা ক্যালেন্ডারের প্রথম মাস। কে বলছে? যে মাসটি শুরু হয়েছে মুহররম মাস, এটি একটি মুবারক মাস। এই মাসের বিশেষ 5টি মর্যাদা রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার, এই মাসটি হচ্ছে হিজরি সন বা ক্যালেন্ডারের প্রথম মাস। এই মাস দিয়ে হিজরি ক্যালেন্ডারের গণনা শুরু হয়েছে। নাম্বার 2, 2 নাম্বার, মুহররম এই মাস, এটা যেন তেন কোনো মাস নয়, বরং এই মাসটি হচ্ছে 4টি হারাম মাসের মধ্যে অন্যতম একটি হারাম মাস, অর্থাৎ এটি একটি বিশেষ সম্মানিত মাস। সুবহানাল্লাহ পড়েন। মুহররম মাস এটি হারাম মাস সমূহের মধ্যে অন্যতম মাস। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবাহের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলছেন,
নিশ্চয়ই আকাশসমূহ আর জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে মাসের গণনায় মাসের সংখ্যা হলো 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে বিশেষ সম্মানিত মাস। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাজ জামানা قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেন সেদিন কাল জামানা যেভাবে ছিল আজও তার অনুরূপ বিদ্যমান রয়েছে। আল্লাহর কাছে বছর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত মাস। সালাসুম মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে আসে, যুলকাদা ওয়া যুলহিজ্জাহ ওয়াল মুহাররম। জিলকদ, জিলহজ এবং মুহাররম, এই 3টি মাস একটার পর আরেকটা মাস আসে। ওয়া রজব মুদার, আর জি সম্মানিত ভিউয়ার্স, উনি 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে পড়ছেন। 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাগুলি বলছেন, আমরা যেটা বলি এই কোরআনের মধ্যে যেটা আসছে, এইখানে আল্লাহ কি বলছেন আমরা একটুখানি, উনি তো পড়ছেন তারপরও আমরা একটুখানি দেখতেছি আয়াতটা। এই যে 36 নম্বর আয়াতটা নিয়ে কি আসছে, ইন্না উদ্দাতা শুহরি ইনদাল্লাহ ইসনা আশারা, ইসনে বাংলা বললে ইসনা আশারা হবে, শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আছে মিনহা আরবাআতুন হুরুম, হুরুম হারামিন, হুরুম থেকে আসছে ওই যে এই যে হারাম, ওই হারাম আর এই হারাম কিন্তু একই মাজদার শব্দ। তো এইখানে যেটা আসছে সম্মানিত, আর সালাম আলাইহি ইব্রাহিম বলছেন সম্মানিত, তো কোথায় আসছে এই মহরম অর্থ মাস, সাহার অর্থ মাস, এ পড়ছে কি শুনুন, এই কিন্তু পড়ছে সাহার অর্থ মাস, আবার বলতেছে মহরম অর্থ মাস। আচ্ছা, এরা যে গাঞ্জুট্টি হুর, এদের চেয়ে আর পৃথিবীতে গাঞ্জুট্টি হুর আছে বলে আমার মনে হয় না। আল্লাহ বলছে সাহার অর্থ মাস, ও বলতেছে মহরম অর্থ মাস, আর আল্লাহ বলছে হারাম অর্থ হলো কি সম্মানিত, এ বলতেছে সময় অর্থ মাস। যাই হোক, তো ইসনা আশারা, আল্লাহ 12টা মাস সৃষ্টি করলেন, ওই দিন থেকে যে দিন আসমানে 4টা মাস সম্মানিত করলেন, তাইলে সমর্থ বয়াস মহরম অর্থ মাস নয়, মহরম অর্থ সম্মানিত। ইন্দা বাইতিকার মুহাররম, সালামুল্লাহ ইব্রাহিম যেটা বলছিল। তো এখন আমরা যেটা বলবো, আমরা যেটা করব, এই ইতিহাসের মধ্যে আচ্ছা প্রথম কথা হলো যে এই যে আজকে যে ঘটনা বলবো, এই ঘটনা আমাদের মূল্য দরকার নেই, তবে যারা জানার দরকার বা যারা এই জিনিসটা স্পষ্টভাবে বোঝার দরকার, আমি মনে হয় এই প্রথম আল কোরআনিস্ট হিসাবে এই মুহররম মাসের এই বর্ণনা আপনাদেরকে দিচ্ছি, আর সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি ভালো লাগে নেবেন, না লাগে না নেবেন, কারণ হচ্ছে কি এগুলি ইতিহাসের কথাবার্তি ভাই, এনে ভুল মূল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো মহরম, এই যে প্রচলিত মহরম, এটা কিন্তু আমাদের দরকার নেই, কারণ হচ্ছে কি সালামুল্লাহ মুহাম্মদ ইন্তেকালের পরে এই ঘটনা ঘটছে। আমরা সব আগে গান গাইতাম, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন আব্বানা, হাসান শহীদ কারবলা, হাসান শহীদ জহরতে হুসেন শহীদ কারবলা, যাই হোক এই দিয়ে গান গাইতাম। তো আজকে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কাছে যে আলোচনা রাখবো, এই মহরম বুঝতে গেলে আমাদের অনেক একটা প্রেক্ষাপট কি করতে হবে, পার হয়ে রাখতে হবে। এই মহরম নিয়ে এসে কী করে এক এক আলেম এক একভাবে মিথ্যা বলে, না জানা ঘটনা শুনুন, এই যে হেরা এই ঘটনাগুলি কি মিথ্যা বলে, এবং এই মহরম নিয়ে আসলে কি ঘটছিল, কীভাবে ঘটছিল, এটি বিশাল বর্ণনা আপনারা শুনতে হবে আপনাদের। প্রথম আসুন, আল্লাহর রাসূলের পূর্বপুরুষ হলো আব্দে মান্নাফ এবং আব্দে দার। আব্দে মান্নাফের ছিল 6 পুত্র সন্তান, তাদের মধ্যে 3 পুত্রের ইতিহাস আমরা জানতে পারি, হাশেম, মুত্তালেব, আব্দে সাম, হ্যাঁ আব্দে সাম।
হাশেমের এবং মুত্তালিব তারা মোটামুটি এক মতের ছিল। এই 3 ছেলের মধ্যে দুই ছেলে এক মতের, হাশেম এবং মুত্তালিব। কিন্তু আব্দে সাম ছিল ভিন্ন মতের। নবী মুহাম্মদ আসছেন আব্দে মুত্তালিব থেকে। আব্দে সামের পক্ষ থেকে কোনো নবী রাসূল আসে নাই। কথাটা খেয়াল করেন, কিন্তু এখানে কিন্তু পারিবারিক একটা ঐতিহ্য ঘটনা। এই ঘটনা না পড়লে, না বুঝলে আপনি মহরম সম্পর্কে কিছুই জানবেন না। আব্দে সামসের ছেলে হলো উমাইয়া। উমাইয়ার ছিল 2 পুত্র। এটা কি? হরফ ও ওয়াইল। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে উমাইয়া। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে উমাইয়া। পাইছেন? আচ্ছা। ওয়াইল উসমান ইবনে আফফান ইবনে আস ইবনে ওয়াইল। আচ্ছা, ইবনে উমাইয়া। মনে রাখা ভালো, আবিল আস অথবা ওয়েল এক ব্যক্তির নামই। আবিল আস আর ওয়েল কি? এক ব্যক্তির নামই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উমাইয়া বংশ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। উমাইয়া বংশটা থেকে কেডা আসলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। এর নবী থাকা অবস্থায় আর কেউ ইসলাম গ্রহণ করে নাই। বানি উমাইয়া বংশের যত লোক ইসলাম গ্রহণ করেছে তা মক্কা বিজয়ের পরে। ইতিহাসে ভাষায় যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে বলা হয়, তাদেরকে কি বলা হয়? তুলাক্কা। মানে কি? এটারে বাংলা আমরা আমাদের ভাষায় বলা হয় জেনারেল মুসলিম। মানে এটা বুঝতে পারছেন আপনারা। তখন আর জেনারেল মুসলিম মানে কি? সালামান আল্লাহ মোহাম্মদ জন মক্কা থেকে মদিনায় গেলে, আর মদিনা থেকে মক্কা গেলেন মক্কা বিজয়ের ওই সময় ওই পরের দিন দেখা গেছে কি সবাই কি করছেন? ইসলাম গ্রহণ করছেন। তখন আর এগুলি বলে সাধারণ মুসলিম। 9 নম্বর সূরা তওবার 100 নং আয়াতে আল্লাহ বললেন, হুদায়বিয়ার সন্ধির 2 বছর পরে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের আগের দিন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের আগের দিন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের আগের ছিল 3000, মক্কা বিজয়ের দিন ছিল 10,000 এবং মক্কা বিজয়ের পরে দিন ছিল 12,000। মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ হয়। 8ম হিজরি নবী মদিনায় যান এবং 9ম হিজরি তাবুকের যুদ্ধে যান। প্রায় 30-40 হাজার সৈন্য ছিল। 10ম হিজরি বিদায় হজ এবং 11 হিজরিতে নবী মুহাম্মদ কি হন? পৃথিবী থেকে বিদায় হন। 39 নম্বর সূরার 30 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িত। আচ্ছা, এইমাত্র উমাইয়া বংশের লোকেদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহবত পেয়েছিলেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উনি কি করতে পারছেন? থাকতে পারছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় উমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করছেন আর ওরা পড়েন নাই, যার কারণে তিনি ছিলেন অন্যতম। বাকিরা ছিল সাধারণ মুসলিম। তাদের মধ্যে তাওহীদের গুরুত্ব এতটা আসে নাই। এই জিনিসগুলি বুঝতে হবে। মানে আমরা যেমন এখন আপনাদেরকে বলি, আমাদের মুসলমানের কিন্তু অভাব নাই, কিন্তু মুসলিম 10 জনও নাই। মুসলিম কি নাই? 10 জনও নাই। মুসলিম মানে কি? একমাত্র একথা বলতে হবে, রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু। এরপর বলতে হবে এটা আসছে আপনার 18 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে। হ্যাঁ, আমি এই কথাটা যেটা আসছে আপনার, এই যে ওয়াল্লাহু রাব্বি ওয়ালা ইউশরিকু রাব্বি আহাদা, তিনি আল্লাহ আমার একমাত্র রব, আমি তার রবের সাথে কাউকে অংশীদার করি না। এই কথাটা সমর্থ একমাত্র সাহাবারাই বলতে পারছে না, সাধারণ মুসলমানরা এগুলি পান নাই। যাই হোক, সাধারণ মুসলিম তাদের মধ্যে তাওহীদের গুরুত্ব এতটা আসে নাই। ফলে
উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবার পরে দেখেন কি হয়েছে। মহরম কই থেকে আসছে, আশুরা কই থেকে আসছে, যত রকমের বিদ্রোহ সৃষ্টি হয়। তাছাড়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার পরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত প্রাদেশিক গভর্নর নিয়োগ করেছিলেন তাদের সবাইকে বাদ দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত উনি ক্ষমতায় থাকতে যত প্রাদেশিক গভর্নর কী করছেন, নিয়োগ করছেন, উনি এসে কী করছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে কী করছেন, সব বাদ দিয়েছেন। কিন্তু তারা পরে উসমানকে মানে নাই। লাগছে পেস পেস কিন্তু লাগতেছে বংশের লোকেরা। আচ্ছা কী করছে দেখেন না, কী করছে, গভর্নর নিয়োগ করেছিলেন তাদের সবাইকে বদলিয়ে উমর বংশের আচ্ছা উমাইয়া বংশের লোকদেরকে নিয়োগ করেন। কিন্তু তারা পরে উসমানকে মানে নাই, যার কারণে এই হুন, যার কারণে আচ্ছা উমাইয়া এবং মুত্তালিবদের মধ্যে আবার জাহিলিয়াতের বংশের বিরোধ দেখা দেয়। এই আমরাও কিন্তু ওইদিকে আস্তে আস্তে যাইতেছি। আল্লাহর রাসূল মৃত্যুর 11 হিজরির পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 থেকে 23 হিজরি কী করেন, এই উনি ক্ষমতায় চালান। আবুল উলুল নামে ওয়াহাসির গোলাম, হ্যাঁ ওয়াহাসির গোলাম, এই যে ওয়াহাসির গোলাম কী করলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, মৃত্যুবরণ করেন। ওয়াহাসি ছিল মুগিরা ইবনে শুবার গোলাম। আচ্ছা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বানাতে চান নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বানাতে চান নাই। তার কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের লোকের ছিল অশৃঙ্খল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবে না, তিনি তা সামাল দিতে পারবেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা না করে 6 সদস্যের কমিটি গঠন করে যান। সেই কমিটিতে ছিল কাটা দেখুন, তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান ইবনে আউফ, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে জায়েদ ছিলেন, তিনিও সম্মানিত সাহাবী ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার বোন ফাতেমার জামাই বলে কী করতেন, কমিটিতে রাখতে নিষেধ করেছেন। উমর রাদিয়াল্লাহু বলছেন যে না, দরকার নেই আমার আত্মীয় স্বজনের মধ্যে রাখার। উমর ফারুক বললেন, তোমরা আলোচনা করে যাকে বানাবে তিনি হবেন পরবর্তী খলিফা। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ যেই দলে থাকে তাকে বেশি প্রাধান্য দিবে। জিলহজ মাসের 27 তারিখ মদিনার মসজিদে উত্তর ফারুক মারা যান। উমর ফারুক কী করেন, উত্তর মারা যান। আব্দুর রহমান ইবনে আউফ প্রথমে তালহা, জুবায়ের এবং সাদকে প্রস্তাব করে, আপনারা বলেন কাকে খলিফা করা যায়। তালহা বলেন উসমানের কথা, জুবায়ের বলে আলীর কথা, সাদ আবদুল্লাহ ইবনে আউফ এবং আউফের কথা, সাদ বলল আবদুল্লাহ ইবনে আউফের কথা। আচ্ছা আউফ তার নাম নিজেই বাদ দিয়ে দিলেন। যখন ওনার নাম প্রস্তাব করলো উনি কী করলেন, নামটা বাদ দিয়ে দিলেন। আচ্ছা বাকি থাকলো উসমান এবং আলী। কিন্তু তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ কে বলেন এইবার আপনি সমাধান করেন। আব্দুর রহমান পড়ে মানুষের মতামত নিতে লাগলেন। তাতে দেখা গেল উসমানের প্রতি মানুষের মতামত বেশি বলে রাখা ভালো। তখন ছিল হজে মাস, বিভিন্ন দিক থেকে গণ্যমান্য মানুষ আসতে থাকে, তাদের মতামত নিতে থাকেন। তৃতীয় দিন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করে বলেন, আমি মানুষের মতামত যাচাই করেছি, তাতে দেখা যায় মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাই। সুতরাং
আমি উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা ঘোষণা করতে চাই। সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আউফ বায়াত গ্রহণ করেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হবার পর সমস্ত মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হতে লাগলেন। 24 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেন। 12 বছর পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে ছিলেন, অর্থাৎ 35 হিজরি পর্যন্ত। দর্শক, আগেই বলে আসছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেবার পর 1 বছর থেকেই শুরু হলো ঝামেলা। 6 বছর মাথায় দেখা গেল সর্বক্ষেত্রে বনি উমাইয়া বিশৃঙ্খলা করতে শুরু করে। কোথেকে আসছে দেখুন, আসুরা না দিনে না হইলে সেটা এই গাঞ্জাফু মোল্লাটি শুরু করবো, শুনতে হবে, আপনার সবটা শুনতে হবে। ঝামেলা বনি উমাইয়া বিশৃঙ্খলা শুরু হয়। আচ্ছা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি প্রদেশে ভাগ করে প্রাদেশিক গভর্নর নিয়োগ করেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদের সবাইকে পরিবর্তন করে বনি উমাইয়াদের দখলে দেন। শুরু হলো মানুষের অভিযোগ, এবং এক পর্যায়ে তা আর থামাতে না পেরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখেন, আপনি আপনার বংশের লোকেরা অনেক সিনিয়র লোকদেরকে বাদ দিয়ে নিজেরা ক্ষমতা দখল করে, এখন আপনাকে তারা মানছে না। এমতো অবস্থায় আপনি যদি তা কঠোর হাতে দমন না করতে পারেন, তাতে সমস্যা আরও কী করবে, গোলাটে হয়ে যাবে। বনি হাশেম ও বনি মুত্তালেব উমাইয়া বংশের উপর ক্ষিপ্ত হতে থাকেন, তাতে অশান্তি বাড়তে থাকে। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত দেখা দেয়। শাহাদাত কী হয়, শাহাদাতের এটা বিশাল ইতিহাস আসছে, ওইটা আমরা জানো না, ওইটা আর একটা ইতিহাস আমরা বলবো। আচ্ছা, আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ মিশরে গভর্নর ছিল। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ সে এমন এক ব্যক্তি ছিল, সালামুন আলা মুহাম্মদ যখন ওহী প্রচার করতেন, সেও নিজেকে ওহী প্রচারক দাবি করতেন, যার কারণে তাকে হত্যার তালিকায় রাখা হলো। সালামুন আলা মুহাম্মদ তাকে হত্যা, আল্লাহর রাসূল মদিনায় থাকাকালে 8 জন লোককে তালিকা করেছেন। তার মধ্যে আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা, মারওয়ান এর পরিচয়, মারওয়ান ইবনে হাকাম ইবনে আবিলাস ইবনে উমাইয়া। মারওয়ানের পরিচয়টা কেমনে আসছে, মারওয়ান ইবনে হাকাম ইবনে আবিলাস ইবনে উমাইয়া। এই মারওয়ান ইবনে হাকাম লোকজন ডেকে বলতো, আমি তোমাদের রাসূল, আমি যা বলি তোমরা তা শুনো। যার কারণে আল্লাহর রাসূল তাকে তায়েফ শহরে নির্বাসন দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার পরে এই লোকটাকে নিয়ে আসেন। প্রথমে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা মক্কা বিজয়ের 3 দিন পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে আবি সারাকে নবীর কাছে নিয়ে আসেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, তাকে ক্ষমা করে দেন। নবী তার উত্তরে কিছুই বলেন নাই, চুপ করে থাকেন। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, তাকে ক্ষমা করে দেন। 3 বার বলার পরে আল্লাহর রাসূল বলেন, তাকে ক্ষমা করে দিলাম। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা চলে যাবার পরে নবী বললেন, হে সাহাবারা, আমি যখন উসমানের কথায় সাড়া দিচ্ছি না, তখন তোমরা কেন আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা গর্দান আলাদা করো নাই? সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি করে জানবো বা কি করে বুঝতে পারবো আপনি তাকে
ক্ষমা করতে চাননি। আমি যখন আল্লাহ রাসূল বলতেছেন, আমি যখন নীরবতা পালন করেছিলাম তখনই তোমাদের বোঝা উচিত ছিল এবং তার গর্দান কী করা ছিল, বডি থেকে আলাদা করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, মারওয়ানের বাবা হাকাম, মারওয়ানের বাবা কারা? হাকাম। সে সাহাবী ছিল না। মারওয়ানের বাবা হাকামকে আল্লাহর রাসূল নির্বাসন করার পরে আবু বক্কর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নির্বাসন ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার পর হাকামকে মদিনায় নিয়ে আসেন সাহাবাদের কাছে বলে, আমি আল্লাহর রাসূল থেকে আগেই অনুমতি নিয়ে রেখেছিলাম। মারওয়ান ইবনে হাকাম ইবনে উমাইয়া ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের লোক। মারওয়ানকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রধানমন্ত্রী এবং মেয়ের জামাই বানালো। এই মারওয়ানই ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার প্রধান কারণ। এই মারওয়ানকে আল্লাহ রাসূল নির্বাসন দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছি, বড় ঘটনা, বারবার বলা যাবে না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আব্দুল্লাহ ইবনে আবি সারা ছিল উসমান হত্যার দ্বিতীয় কারণ। এই দুইটা লোক বিভিন্ন প্রদেশে সাধারণ লোকদের উপর নির্যাতন চালাতো, আর মক্কা এবং মদিনা এসে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিতে থাকতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে তার সমাধান করতেন। 35 হিজরিতে মিশরের এক ব্যক্তি অভিযোগ করে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা বিরুদ্ধে। তার অভিযোগ শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে মিশরে পাঠিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা ওই লোকগুলিকে এমনভাবে মারলেন, তাদের একজন মরেই গেল মারতে। তখন মিশর থেকে 700 লোক মদিনায় এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা ভালো হবার পরিবর্তে মানুষগুলির উপর এমন অত্যাচার করেছে। তখন উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে বরখাস্ত করে এবং লোক মারে ফতে একটি পত্র পাঠিয়ে দেন। তখন মুহাম্মদ ইবনে আবু বক্করকে মিশরের গভর্নর করা হয়। মানে এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারের কথা অভিযোগ শুনে সেরা কী করছেন, আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা মিলা ওরে বরখাস্ত করে এই আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বক্করকে মিশরের গভর্নর বানিয়ে পাঠান। আচ্ছা, আবু বক্করের ছেলে লোকগুলিকে পাঠিয়ে দেওয়ার তারা চলে গেলেন। অপর দিক দিয়ে হঠাৎ করে তারা দেখতে পেল একটা হাবশি গোলাম খুব দ্রুত বেগে যাচ্ছে। তারা তাকে সন্দেহ করে ধরে ফেলে। তারা তাকে জিজ্ঞেস করে, তখন সে উল্টাপাল্টা বলতে থাকে। তার কথা শুনে তাকে সন্দেহ করে তল্লাশি করে উসমান গনি শিলমোহর দেওয়া একটা চিঠি তাতে লিখা আছে। মানে তারা সন্দেহ করে তারা ধরে সেটা তারা সন্দেহ, তার কথা মতো শূন্য সন্দেহ লাগছে, তারা আতায় সেটা কী পাইছে, একটা চিঠি পাইছে। কিন্তু এই চিঠির মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিলমোহর সব কিছু কী করছে, মারা আছে। এখন আসুন কী করছে দেখুন, লোকগুলি মিশরে যাওয়ার সাথে সাথে হত্যা, মানে কী লেখা ছিল, মোহর দেওয়া এটি চিঠি। তাতে লেখা আছে লোকগুলি মিশরে যাওয়ার সাথে সাথে হত্যা করবে। সাথে ছিল আব্দুল্লাহ ইবনে আবু বক্কর। তারা গোলামসহ চিঠি নিয়ে এই যে ধরা পড়ার পরে তারা কি করছে, এই গোলামসহ আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে কি করছে, এই চিঠি নিয়ে গোলাম নিয়ে সব কিছু নিয়ে সেরা মদিনায় এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের সবাইকে জমায়েত করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সবাই বলেন, এই চিঠি কি আপনি দিয়েছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বলেন, এই চিঠি আমি দেই নাই।
উসমান গনি অস্বীকার করার পরে সবাই নিশ্চিত হলেন এই কাজ মারওয়ান ছাড়া আর কেউ করতে পারবে না। কারণ মারওয়ান হলো উসমান গনির প্রধানমন্ত্রী, তার কাছে উসমান গনির সমস্ত সিলমোহর থাকে, সে ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তখন উপস্থিত সমস্ত লোক মানে লোক কী করলো, তারা মারওয়ানকে তাদের হাতে দিতে কী করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের কাছে অনুরোধ করা শুরু করলো যে মারওয়ান এই কাজ করছে, আমাদের হাতে ওরে তুলে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিতে অস্বীকার করলেন, কারণ মারওয়ান অন্যায় করেছে, কিন্তু তার জন্য তাকে সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে, বা এই কাজ তো আমি করতে পারি না। এক পর্যায়ে উপস্থিত লোকজন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনি যদি তাকে আমাদের হাতে না দেন, তুলে না দেন, তাহলে আপনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এইখানে কিন্তু এক পার্টি, ওই যে আমরা শিয়া বলি, আচ্ছা যাই হোক, সরে দাঁড়ান। তাতেও উসমান রাদিয়াল্লাহু তাআলা রাজি হলো না। আচ্ছা, মহান আল্লাহ আমাকে, উসমান রাদিয়াল্লাহু বলতেছেন, মহান আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছেন, মানে খলিফাতুল মুসলিমিন করেছেন, আমি এই কাজ আমি এটা থেকে নামবো না, মারওয়ানকে দেব না, এবং আমি ক্ষমতা ছাড়ব না, আমার যা হবার হবে। তারপরে তারা এই যে কী লিখছেন, তারপরে তারা গ্যাঞ্জাম শুরু করলো, মানে আমাদের বাসায় লিখছিরা গ্যাঞ্জাম শুরু করলো। অপর দিকে দিয়ে আর একজন আবদুল্লাহ ইবনে সাবাহ, তার বাড়ি ছিল ইয়ামেনে, তার পরিচয় ছিল সে ইয়াহুদি, সে মিথ্যা মুসলমান হয়ে মদিনা আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কাজ করতে থাকে। তাহাতে তলে তলে সে সাবার বিদ্রোহীদের সাথে কাজ করতে থাকে, প্রকাশ্যে কাজ করে আলী, আর তলে তলে কাজ করে ওই যে বিদ্রোহীদের সাথে, যাতে তাদের মধ্যে ভালো করে গণ্ডগোল বাঁধে। আবদুল্লাহ ইবনে সাবা এবং আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা তার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি আদেশ দিলে তাদেরকে দূরে সরিয়ে দিতে পারি, মানে ওই যে যারা বলতেছে এদেরকে আমাদের হাতে দিয়ে দেন, কিন্তু ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলা উল্টা গিয়ে সেটা বলছে, দেখুন আপনি যারা এই কাজ বলতেছে, আপনি আমাদেরকে ওদের হাতে তুলে দেন, আপনি অর্ডার করেন, অর্ডার করলে আমরা এদেরকে কী করবো, দূরে এই করে লাগছে, এবং এক গণ্ডগোল। যাই হোক, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তা করতে দিব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে এরা বিদ্রোহী হলেও মুসলিম, সুতরাং তার উপর এটা করতে আমি পারি না, তা করতে দিব না, আমার কারণে রক্তপাত হবে, তা আমি করব না। অন্যদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বন্দি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই ছেলে তালহা জুবায়েরকে, এদেরকে দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দিতে বলেন। মানে এই গণ্ডগোল লাগার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আর ঘর থেকে বাইরে যেতে পারে না, আলী রাদিয়াল্লাহু তাআলা করছে, আলী রাদিয়াল্লাহু করছে তার দুই ছেলে তালহা এবং জুবায়েরের দিয়ে সেরা 17 সদস্যের বিশিষ্ট একটা কমিটি গঠন করে সেরা কী করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাহারা দেওয়ার একটা কমিটি গঠন করে দিল। আচ্ছা, তখন কী হয়েছে দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা কী বলল, তিনি বললেন, উসমান বললেন, তার যে দরকার নাই, আমার এই পাহারা মারার দরকার নাই, এই টেহা করতে আইব রাষ্ট্রীয় কোষাগার, আমার দরকার নেই এগুলো। তাদের জন্য খরচ আসবে কোথায় থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, এই খরচ হোক তা আমি চাই না। তাদেরকে সরিয়ে দেওয়া হলো। 17 জিলহজ মুহাম্মদ ইবনে আবু বকর এবং আরও 3 জন তারা দেওয়াল টপকে উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রবেশ করে। বাকিরা ছিল সাবাই সম্প্রদায়ের, কিন্তু তাদেরকে চেনা যাচ্ছিল না, মানে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দেওয়াল টপকে ঢুকছে, তাদের মধ্যে শুধু ওই আবু বকরের ছেলেরা চিনছে, বাকিদেরকে কী করে নাই, চিনতে পারে নাই। মুহাম্মদ ইবনে আবু বকর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ধরে টান দিলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ছেলেকে বলেন, মুহাম্মদ যদি এই অবস্থায় দেখতো, মানে তোমার বাবা যদি এই অবস্থায় দেখতো তাহলে কেমন লাগতো, তোমার পিতা দেখতো তাহলে কি বলতো। তখন মুহাম্মদ
কি করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা দাড়ি ছেড়ে উনি কি করলেন, বাইরে চলে গেলেন, উনি এইখান থেকে চলে গেলেন। আচ্ছা, তারপরে কিসে দেখেন, আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে আসেন। বাকি তিনজন একজন একভাবে আঘাত করে উসমান স্ত্রী কোরআন পড়তেছিল, তাকেও আঘাত করা হয়, ফলে তার আঙ্গুল কেটে যায়। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের দেখা দিল। আবু বকর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উসমান তুমি, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান তুমি আসো, তোমাকে নিয়ে আমরা ইফতার করব। এগুলি কিন্তু ইতিহাসের কথাবার্তা ভাই, কোরআনের সাথে এগুলি কোনো আর আমাদের দরকারও নেই। তখন উসমান বুঝে গেলেন আমার যাবার সময় হয়ে গেছে। তারপর উসমান বাকি কাজ সম্পন্ন করলেন। মানে উনি যখন বুঝতে পারলেন যে আমার তো এখন বিদায় নিতে হবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তখন ওনার যা করার তা সব কিছু করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা মারা যাবার পরে তার দেহ পড়ে থাকে, কিন্তু কেউ তাকে গোসল দাফন করতে আসে না। দ্বিতীয় দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার ছেলে মোট 17 জন লোক তার জানাজা সম্পন্ন করেন, জান্নাতুল বাকিতে দাফন করেন। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে চলে গেলেন। মুসলিম সমাজ নেতাশূন্য। তখন সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আমিরুল মুমিনের এর দায়িত্ব নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করলেন। আনসার এবং মুহাজির সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এমন সময় আপনি দায়িত্ব না নিলে কেউ সামাল দিতে পারবে না। আচ্ছা, আনসার এবং মুহাজির এবং মক্কা মদিনা সাধারণ মানুষের অনুরোধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন। তারপরে হেলাফতের দায়িত্ব নেন। তখন উমাইয়াদের অনেকে যারা ক্ষমতা দখল করেছিল তার ক্ষমতাচ্যুত হন, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত প্রাদেশিক গভর্নর কী করলেন, বাধা দিলেন। উসমান আয়া আবু বকর, উমর আয়া এসে কী করলেন, আবু বকর যা করছিল তা বাধা দিলেন। আবার উমর যেটি বানাইছেন এটি উসমান আয়া বাধা দিলেন। আবার উসমানের পরে আলী এসে কী করলেন, উসমানের গভর্নরগুলি বাধা দিলেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল মুত্তালিব এবং হাশিমি, অপরদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান বংশের লোক। উমাইয়া বংশের সকল লোক চলে গেল মুয়াবিয়ার কাছে। কই গেল, হেরা ক্ষমতাচ্যুত হয়ে সেরা চলে গেল মুয়াবিয়া। এই মুয়াবিয়া কেডা আসতেছি পড়ে। আচ্ছা, মুয়াবিয়া হলো আবু সুফিয়ান এর ছেলে, মারওয়ান বংশের লোক। আচ্ছা, মুয়াবিয়ার ছিল ক্ষমতার লোভ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবার পরে সে আরও বেশি আশাবাদী হয়ে ওঠে এবং নিজে নিজে গোটা মুসলিম জাহানের নেতা ভাবতে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বায়াত হলেও মুয়াবিয়া এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীগণ বায়াত হননি। তারা বলে উসমান হত্যার বিচার চাই, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বায়াত হব না। তারপরে আসুন কি লেখছে দেখুন। আচ্ছা, আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার, তারপরে বায়াতের বিষয়। মুয়াবিয়া সিরিয়ায় শাসক, বায়াত হন নাই, তিনি বায়াত হন নাই। আচ্ছা, যার কারণে জঙ্গে জামাল এবং সিফিনের 2 যুদ্ধে 70,000 লোক মারা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কি ছিল 25,000 এবং মুয়াবিয়ার দলের পক্ষে ছিল 45,000। আচ্ছা, হাফসাহ, আয়েশা এবং উম্মে সালামা তারা গিয়েছিলেন মক্কায় হজ করতে। হজে যাওয়ার পরে তারা জানতে পারলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। মারওয়ান মানুষকে বুঝাতে থাকেন উসমান হত্যার পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত আছে। অপরদিকে আবদুল্লাহ ইবনে আবিসারা এবং আবদুল্লাহ ইবনে সাবা তারা ও আলী পিছনে পড়ে থাকে, মানে সারাক্ষণ আলী রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে থাকে আলী রাদিয়াল্লাহু, মানে বোঝানোর জন্য যে আমরা
আচ্ছা দেখো, তারা ওপর দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কাজ করে, কিন্তু তলে তলে আলীর ক্ষমতা, আলীর হতি করে, তাতে মুয়াবিয়া সন্দেহ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বুঝতে সক্ষম হন। পরে তারা কী করলে দেখেন, তারা বসরায় অবস্থান করে। বসরায় অবস্থানকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আচ্ছা তিনি ছিলেন কুফাতে। ওইখানে থাকার পরে উনি শুনলেন যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল নিয়ে আসিরা এই বসরাতে অবস্থান করছেন। আচ্ছা, তিনি বাইতুল মাল কালেকশন করছিলেন ওইখানে কুফাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন, হে জুবায়ের, তোমার কি মনে পড়ে তুমি আর আমি মদিনায় একসাথে হাঁটছিলাম? তখন নবী আমাদেরকে ডেকে বলেন, হে জুবায়ের, তুমি কি আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসো? জুবায়ের বললেন, জি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবায়েরকে বলেন, একদিন তুমি ভুলে আলীর সাথে যুদ্ধ করবে, এই কথা কি তোমার মনে আছে? তখন জুবায়ের যুদ্ধ থেকে চলে গেলেন। মানে ওইখানে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বস্ত্রায়নে, আর ফাতেমা আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ছিলেন ওইখানে, এদের বিশাল এক এই যে যুদ্ধ, জঙ্গে জামানের যে যুদ্ধ, যাই হোক, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবায়েরকে বলেন, একদিন তুমি বলে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করবে, এই কথা বলছেন। আর জুবায়ের যুদ্ধ থেকে চলে গেলেন। দুঃখের বিষয় হলো, জুবায়ের যখন চলে যেতেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার এক লোক তাকে হত্যা করে ফেলল। তিনি মনে করেছিলেন তাকে হত্যা করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু বললেন, যেই লোক জুবায়েরকে হত্যা করেছে আমি তাকে জাহান্নামের সুসংবাদ দিচ্ছি। এই কথা শুনে সে নিজের পেটে আঘাত করে মারা গেলেন এবং জাহান্নামে যান। অপরদিকে আব্দুল্লাহ ইবনে সাবা, তার চিন্তা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা যদি খলিফা হন তাহলে প্রথমেই উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সমঝোতা হয়ে গেল। সারা দিন দেয়ান দরবার করার পরে কী করলো, তাদের মধ্যে সমঝোতা হলো, আচ্ছা যুদ্ধে আমরা করব না, এটা সমঝোতা হলো আমরা যুদ্ধ করব না, এটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। তখন সময়টা ছিল সন্ধ্যা। আব্দুল্লাহ বিন সাবা পরিকল্পনা করে দুই দলে বিভক্ত হলো। আব্দুল্লাহ বিন সাবার কিছু লোক আছে, এই লোকগুলিগুলো একদল ঢুকাই দিল আলী রাদিয়াল্লাহু দলের মধ্যে, আরেক দল ঢুকাই দিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। ঢুকাই এসে কী করলো, প্রথমে আয়েশার দল থেকে তীর মারা আলী রাদিয়াল্লাহু তাআলা দলের দিকে, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা দল থেকে তীর মারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দিক থেকে। এই যে সারাদিন কিন্তু দলমল করে সে শেষ করছে। এই সাবা আর হলো এই হারা দুজনে মিলে কী করলো, লাগাই দিল। দুই দলের বুলের মধ্যে যুদ্ধ শুরু হলো, তাতে 10,000 লোক মারা যায়। যুদ্ধ যখন কোনো মতেই থামতেছিল না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ঘোড়ার পায়ের আঘাত করে ফেলে দিলেন। পর্দা নেমে যায়, এক পর্যায়ে যুদ্ধ থেমে যায়। কাব ইবনে সাউর নামে এক লোক এসে আয়েশাকে বললেন, আপনি যুদ্ধ থামান, কারণ যুদ্ধটা হলো ভুল বুঝাবুঝির মাধ্যমে। সাবাই সম্প্রদায়ের লোক কাব ইবনে সাউর তীর মেরে হত্যা করে ফেললো। ওই বেড়া এসে কইলে কত, ওই বেড়া কী করলো, তীর মেরা হত্যা, এবং যুদ্ধ থামে। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 90,000 লোক নিয়ে মুয়াবিয়ার সাথে যুদ্ধের জন্য বেরিয়ে রওনা করেন। মুয়াবিয়া জানতে পারে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য আসছেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনী নিয়ে যুদ্ধের জন্য রওনা করে এবং সিফিন নামক স্থান এসে দুই দল থামে। মুয়াবিয়ার দল প্রথমে ফোরাত নদীর পানি দখল করে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পানির জন্য অনুরোধ করেছেন, মুয়াবিয়ার দলের লোকেরা পানি দিবেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার দলের
লোকেরা জোর করে পানি নিতে চাইলে পানি দখল করে মুয়াবিয়ার লোকদেরকে বলে, তোমরা আমাদেরকে পানি পান করতে দেওনি, দিচ্ছ না, বাধা দিচ্ছ, কিন্তু আমরা তোমাদেরকে বাধা দিব না, তোমরা পানি নাও, যতটুকু পারো যা লাগে তোমরা নেও, বাধা দিব না, তোমরা পানি নাও। 4 মাস এই কাহিনী করতে করতে, ইতানিয়া সিরা ঠেলাঠেলি গেলাগেলি করতে করতে 4 মাস পর্যন্ত মুসলমান 4 মাস পর্যন্ত মুসলিম ছিল। বিভিন্ন আলোচনা সমালোচনা কত কিছু হইল, সালিশি হইল। আচ্ছা, যুদ্ধটা যেন না হয় এরা এই চিন্তা করে, কিন্তু কোনো সমাধান হলো না। কারণ মুয়াবিয়া কি করছে, ঘুরে ফিরে এক কথায়, বাংলাদেশিরা বলে বিচার মানি তালগাছ সমাজ, ওই হে ঘুরা গেলে এক কথাই। আচ্ছা, উসমানের বিচারটা হোক। তারপর এনে গেছে আবু উমাইয়া বাহিলি, আবু উমামা বাহিলি এবং আবু দার, দুইজন, আবদেদার এবং আবু উমাইয়া বাহিলি, এই দুইজন কি করলো দেখেন। তারা মুয়াবিয়াকে বুঝাতে থাকে আলী কি উসমানকে হত্যা করেছে। মুয়াবিয়া বলে, না, তাহলে আপনি আল্লাহর সাথে কেন যুদ্ধ করেন, মানে আলীর সাথে কেন যুদ্ধ করবেন? যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে তারা সবাই আপনার আশ্রয় নিচ্ছে। আবু উমামা বাহিলি এবং আবু দারদা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মুয়াবিয়া বলেছেন আপনি যদি উসমানের খুনিদেরকে ধরিয়ে দেন তাহলে মুয়াবিয়া আপনার কাছে বায়াত হবেন। সাথে সাথে আলীর দলের 30,000 লোক বলে উঠল, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যা করেছি। কারণ হলো তারা উসমানের প্রতি নাহুস ছিল। ওই যে উসমান ক্ষমতাও ছাড়ে নাই, ইয়া করে নাই আলীতে, কিন্তু তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর নাহুস থাকলেও তারা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সাথে তারা ছিল। যখন এই কথা বলছে তখন তারা সবাই 30,000-এর মতন লোক বলে উঠল, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছি। কারণ হলো তারা উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি নাহুস ছিল। সকল আলোচনা বাতিল হলো। 36 হিজরি পার হয়ে যায়, 37 হিজরি আসলো। মুহরম মাস, এই যে মুহরম মাস যুদ্ধবিরতি ছিল। মুহরম মাসের পরে সফর মাস, মুহরম মাসের পরে তারা মাসের সফর মাস, তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে একজন প্রবীণ সাহাবী ছিল, যিনি ছিল বেহেশতের রুকন। তবে আল্লাহ জানে বেহেশতের রুকন বলে করতে পাইল। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার। আম্মার ইবনে ইয়াসার যখন মদিনায় মসজিদ নির্মাণ করে তখন নবী আম্মার ইবনে ইয়াসারকে ডেকে বলেন, হ্যাঁ, তাকতুলু ফিহা বাগিয়া, হে আম্মার, বিদ্রোহীরা তোমাকে হত্যা করবে। 27 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বর্ণনা করেন। মুয়াবিয়ার দলের হাতে আম্মার হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে মুয়াবিয়া একটা বিদ্রোহী দল। কারণ ওই যে নবী বলল বিদ্রোহী দলের সাথে তুমি হত্যা করো, আর মুয়াবিয়ার লোকেরা কী করে তাকে হত্যা করছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবার কারণ মুয়াবিয়া এবং আলীরা, তারা দুইজনই দুঃখ প্রকাশ করছেন, কিন্তু আম্মার মারা যাওয়ার পরে মুয়াবিয়াও করছেন, আলীও করেছেন। তারপরে দুই দলের মধ্যে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ, রাত পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলার লোকেরা মুয়াবিয়া পতাকাবাহীকে হত্যা করা হলো। মুয়াবিয়ার এক পর্যায়ে নিশ্চিত, আমি যুদ্ধে কী করো জিততে পারবো না। মুয়াবিয়া কী হয়েছে দেখুন, মুয়াবিয়ার কাছে কী করলো, লোক পাঠানো হলো। মুয়াবিয়া করছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে লোক পাঠানো, আমরা সন্ধি করতে চাই। যখন দেখলো যে মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কিছুতেই পারতেছে না, তখন চালাকি করে কী করছে, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে লোক পাঠাইছে বলছে কি আমরা সন্ধি করতে চাই। এইখানে দেখুন কাহিনী কিন্তু শুনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আগ থেকেই জানতেন তারা পারতো না, তারা কি করবে,
এই তারা পারবে না, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে পারছেন, কিন্তু ঘটনা যেটা করছে তারা আলী রাদিয়াল্লাহু বলে তারা পারবে না, কিন্তু তারা প্রতারণা করবে, যার জন্য সন্ধিতে আলী রাদিয়াল্লাহু তাআলা কী করলেন না, সম্মত হলেন না। আলী রাদিয়াল্লাহু প্রধান সেনাপতি মালেক আস্তার ও তার প্রধান এই মালেক আস্তার কিন্তু আসবে, পরে আসবে, এই যেটা কারবালার মধ্যে এই মালেক আস্তার প্রধান প্রত্যাহার করেন, এগুলো প্রত্যাহার করে দিলেন। আমর ইবনে আস যুদ্ধ থামানোর কৌশল করেন। আমর ইবনে আস লোকদেরকে পরামর্শ দিলেন, হে লোকেরা, তোমাদের কাছে যে কোরআনের কপি আছে তোমরা তা বিশাল আকারে বল্লম এর মাধ্যমে যুদ্ধের ময়দানে চলে আসো। মুআবিয়ার দলের সাধারণ মানুষদেরকেও এই কথা বলতে বললেন, আমরা যুদ্ধ করব না, কোরআনের মাধ্যমে সমাধান চাই। এইভাবে এভাবে কী করলো, তারা কী করলো, যুদ্ধে থামানোর কৌশল করে। আমর ইবনে আস ছিল উমাইয়া বংশের লোক। প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার প্রথম সেনাপতি যুদ্ধে থামাতে চাননি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সেনাপতিরা যুদ্ধে থামাতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য সেনাপতিরা আলীকে উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা মনে করিয়ে দেন, আপনি যদি যুদ্ধ না থামান তাহলে উসমানের যে দশা হয়েছে আপনারও সেই দশাই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি মালেক আস্তারকে বললেন, তোমাদের যা মনে চায় তাই তোমরা করো, আমি যুদ্ধ বন্ধ হয়ে যাক এটাই চাই। যুদ্ধ বন্ধ করে দুই পক্ষে আলোচনা টেবিলে কী করলো, আসলো। 37 হিজরির প্রথম ভাগে তারা একটা দিন ধার্য করে, তাদের মধ্যে কথা হয় আমরা যা করব কোরআনের মাধ্যমে করব। দুই পক্ষের দুইজন সাক্ষী করা হলো। মুআবিয়ার পক্ষে আমর ইবনে আস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আল আশারি কী করলো, আবু মুসা আল আশারি সালিসির প্রধান হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আবু মুসা আশারিকে সরল মনে করে তাকে দিতে না করলেন। আল্লাহ বলছে না, উনি একজন সরল সহজ মানুষ, ওনাকে দিয়ে সেরা আমর ইবনে আসের সাথে কী করে পারা যাবে না, সুতরাং তো বাধ্য। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে আবু বকরকে অথবা মালেক আস্তারকে অথবা আবদুল্লাহ ইবনে আব্বাসকে দাও, কিন্তু এই আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিল এই লোকগির কথা, কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু তাআলা না মেনে আলী রাদিয়াল্লাহু কথা মানল না, আবু মুসা আশারিকেই দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলেন, তোমাদের মনে যা চাই তাই করো। দুইজন সাক্ষীকে 6 মাস সময় দেওয়া হয়েছিল। 6 মাস পর তারা তারিখ নির্ধারণ করলো। তারা কী করলো, এই দুইজন কী করলো, যখন তারা ওই আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু মেনে নিল, আবু মুসা আশারি আর ওরা আবুল আস মানে নিল, তখন তারা কী করলো, 6 মাস ঘুরে ফিরেছিরা দোমাতুল জান্দাল স্থানে তারা বিচার কাজ বসাবে। উভয় দল থেকে 400 করে লোক উপস্থিত থাকবে। আমর ইবনে আস প্রথমেই চালাকি করে বলল, আমর ইবনে আসকে আপনি মুআবিয়ার পক্ষ বায়াত নেন। মানে উনি প্রথমে এই প্রস্তাব বললো, আমর ইবনে আস এই আবু মুসা আশারি এবং তার দলের লোকদেরকে বলছে তুমি তা মুআবিয়ার পক্ষে আপনি বায়াত নেন। আচ্ছা, পরে কিছু তাকে খেলাফত দেন। তখন আলীর পক্ষ থেকে বলা হলো, আলীকে বাদ দিয়ে অন্যকে করলে আবদুল্লাহ ইবনে আবু বকরকে করেন, আমরা মুআবিয়াকে মানব না। আমর ইবনে আস তা মানল না। তখন আমর ইবনে আস প্রস্তাব রাখলেন, তাহলে আলী এবং মুআবিয়া দুজনই বাদ, জনগণ এর হাতে ক্ষমতা কী করেন ছেড়ে দেওয়া হবে। জনগণ যাকে চায় তাকেই নতুন করে দায়িত্ব দেওয়া হবে। আচ্ছা,
তিনিই হবেন নতুন খলিফা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আবু মুসা আশারি একমত হলেন। প্রথমে আবু মুসা আশারি জনগণের সামনে তা বলার জন্য আমর ইবনে আসকে বললেন। তখন আমর ইবনে আস জনগণের সামনে বললেন, আমরা দুইজন একমত হয়েছি, আলী এবং মুয়াবিয়া তারা দুজনই বাদ। এখন নতুন করে খলিফা নিয়োগ হবে। এই কথা আমর ইবনে আস আবু মুসা আশারিকে দিয়ে বলালেন। আবু মুসা আশারি বলার পর আমর ইবনে আস জনগণকে বললেন, আপনারা শুনছেন, আপনারা শুনলেন তো উনি কি বলছেন? আবু মুসা আশারি কি বলছেন? আলী এবং মুয়াবিয়া তারা দুজনই বরখাস্ত। তাহলে এখন নতুন খলিফার নাম ঘোষণা করা হবে। তখন আমর ইবনে আস সবার সামনে মুয়াবিয়ার নাম প্রস্তাব রাখলেন। চিন্তা করেন, মানে ওই নিজে একটু আগে কইলো, সেটা বাদ দিল, দুজন দিয়ে সেটা ওনার দিয়ে সেটা বাদ দিল, চালাকি করে সেটা বাদ দিয়ে সেটা কী করলো, আবার ঘুরে ঘুরে সেটা মুয়াবিয়ার নামে সে কী করলো, প্রস্তাব করলো। কত বড় চালাক করেন। তাদের মধ্যে একটা বিরাট হইচই লেগে গেল, হট্টগণ্ডগোল লেগে গেল। আমর ইবনে আস এর বিশ্বাসঘাতকতার জন্য আবু মুসা আল আশারি সাবা থেকে চলে গেলেন। তার জীবন তিনি ওইখানে কী করলেন, পার করে দিলেন। তিনি আর বাড়িতেও যাননি। মুয়াবিয়া লোকেরা কোরআনের যুদ্ধ, মানে মুয়াবিয়ার লোকেরা কী করছে, যুদ্ধ থামানোর জন্য কোরআনের আয়াতকে কৌশল হিসেবে বাঁচিয়ে নিচ্ছে, থামালেন এবং কোরআন সাথে বিশ্বাসঘাতকতা করলেন। এইভাবে তাদের সবার কাজ শেষ করে পরে সিরিয়া ছাড়া বাকি প্রদেশগুলি আলীকে মেনে নিল, কিন্তু মুয়াবিয়া তার করলেন না, সে ক্ষমতা রয়ে গেল। এই এত কিছু করে পরে আসছে। এখন আসুন কি হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা একথা শুনে তা না মেনে আবার যুদ্ধের ঘোষণা দিলেন। তখন সবাই একমত হলেও আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে কী হয়েছে জানেন, 12,000 লোক পৃথক হয়ে গেল। তাদেরকেই বলা হয় হারিজি। এই যে হারিজি, ওইখানে আসলো শিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, আর এন হইল হারিজি। তাদের যুক্তি হলো তারা মানুষকে বিচারক হিসাবে কী করছে, বাছাই করছে, সুতরাং তারা সবাই কাফের। দলিল হিসাবে তারা 7 নম্বর সূরার 54 নং আয়াত কী করছে, তারা ব্যবহার করছে। এখানে যেটা বলা আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান চলবে একমাত্র আল্লাহ হিসাবে 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত তারা বাচ্চাই নিল। তারা ঘোষণা দিল আলী এবং মুয়াবিয়াকে হত্যা করা জায়েজ। কারে? আলী এবং মুয়াবিয়াকে হত্যা করা জায়েজ। এই করে তারা হেরেজি মানে বাইরে গেল। এই হেরেজি দল মানুষকে হত্যা করে, এই হেরেজি দলে কী করে, মানুষের হত্যা করে। দেখেন কেমন লাগছে গণ্ডগোলটা। শুরু করে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের দলের লোকদেরকে ডেকে পরামর্শ নিলেন। হেরেজিদের ফিরকা, মানে হেরেজিদের কী করা যায়, মানে আলী রাদিয়াল্লাহু বলছেন এরা যে এই কাজ শুরু করছে, এদেরকে কী করা যায়। আচ্ছা, হারিজিদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা দমন কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মুয়াবিয়া বিভিন্ন প্রদেশের গভর্নরদের উপর অমানসিক অত্যাচার চালায়। তাতে করে আলী রাদিয়াল্লাহু তাআলার শক্তি কমতে থাকে। মুয়াবিয়া সারা মুসলিম জাহানের দখল করে নেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণ এক সময় আবু হুরায়রা সহ সমস্ত বুদ্ধিমান লোক মুয়াবিয়ার দলের যান। এই যে আবু হুরায়রা, এই যে আবু হুরায়রা হাদিসের বক্তা। তারপরে কি আছে, রাজনীতিতে এখানে একটা কাহিনী আছে। এখানে কী হয়েছে, যখন মানুষ যাওয়া শুরু করছিল, এই রাজনীতির লোকদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক চতুর, কথা কাটাকাটি সব কিছুর ঊর্ধ্বে যারা ছিলেন, তারা কি করলেন, এই যে আমর ইবনে আস, মুগিরা, তারপরে জিয়াদ ইবনে আবিহে, জিয়াদ ইবনে সুমাইয়া, আর হলো মুয়াবিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা হিসাবের বাহিরে রাষ্ট্রের একটা খরচও করতেন না। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা হিসাব কিতাব এবং তার যে রাষ্ট্র, উনি সব কিছু এমন কঠোরভাবে কী করতেন, দমন করতেন, যার কারণে অনেক লোক
আলী রাদিয়াল্লাহু 22 হয় কি হয়েছে আমি বলতেছি কি হয়েছে। অপরদিকে মুয়াবিয়া সাধারণের জন্য নোংরখানা খুলে দিয়েছিলেন। আবু হুরাইরা মুয়াবিয়ার কাছে গিয়ে খাবার খেতেন, কারণ মুয়াবিয়া খাবার ভালো ছিল। আকিল ইবনে আবি তালিব একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা ধার চেয়েছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা দেননি। অনেক পিরাপিরি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা তো দিলেনই না, কিন্তু আকিল ইবনে আবি তালিব রাগ করে মুয়াবিয়ার কাছে গিয়ে টাকা চান। মুয়াবিয়ার সাথে সাথে তাকে টাকা দিয়ে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান এবং ওবাইদুল্লাহ ইবনে উমর তারা সবাই মুয়াবিয়ার কাছে গিয়ে সিরিয়ায় আশ্রয় নেন। তারপরেও আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাননি। তাতে করে আলী রাদিয়াল্লাহু তাআলা একেবারে কী করেন, মন ক্ষুণ্ণ হয়েন। মানে এরা সবাই কী করতেছেন, একের এক পর এক সবাই চলে আসছেন। আবু বকর এরা সবাই চলে গেলেন। মাআদাল্লাহ আবু বকরের ছেলে, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তারপরে মুয়াবিয়া, এরা সবাই, তারপরে ওই যে আবু হুরাইরা, এদের মতন লোক কী করলেন, চলে গেলেন। মিশর ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার দখলে, কিন্তু আমর ইবনে আস মিশর আক্রমণ করে। তখন মিশরের গভর্নর ছিল মোহাম্মদ ইবনে আবু বকর। মুয়াবিয়ার সাহায্য নিয়ে মোহাম্মদ ইবনে আবু বকরকে ক্ষমতা থেকে বাতিল করে দিল। মুয়াবিয়া ইবনে হাদ্দাস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু তাদেরকে বিষ খাওয়াইয়ে তারা যখন ওই যে আবু বকরকে বাঁচানোর জন্য বা সাহায্য করার জন্য লোক পাঠাইলেন, তখন কী করলেন, ওই মুয়াবিয়ার লোকেরা তাদেরকে আপ্যায়নের কথা বলে বিষ খাওয়াইছিল, সব মেরে পাইছে। মুয়াবিয়া আবু বকরের ছেলে আব্দুর রহমানকে গাধার চামড়ার ভিতর আচ্ছা এই যে এখানে আর কাহিনী, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরের ছেলে কী করছিল, মারতে গেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা আসার পর উসমান রাদিয়াল্লাহু হত্যা হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার ভয়ে ও কী করলো, আব্দুর রহমান কী করলো, আবু বকরের ছেলে আব্দুর রহমান কী করলো, সিরিয়া চলে গেলো। ওইখানে গিয়েছিল, উনি ধরা খাইলো। তো ধরা খাওয়ার পরে এই মুয়াবিয়ার কাছে জানানোর পরে মুয়াবিয়া কী করছে, এক গাধা মারছে, মেরে সেরা এই চামড়া আনছে, চামড়া আইনে সেরা ওই চামড়ার ভিতরে ওরে কী করছে, পেঁচায় সেরা এই জ্বলন্ত চামড়ার মধ্যে জ্বলন্ত মানুষ জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলেছে। সে ছিল বিদ্রোহীদের একজন, যদি সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেনি, কিন্তু তাকে বিদ্রোহী একটা। সিফিন যুদ্ধে হযরত আয়েশাকে গানিমত হিসাবে তারা বিয়ে করতে চেয়েছিল। সিফিন যুদ্ধের মধ্যে আবার লেগেছে একদম, ওই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিন যুদ্ধের মধ্যে গেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের মধ্যে ওরা বলতেছে যুদ্ধে যা হারে যুদ্ধ আমরা যা পাই সব তো গানিমতের মাল। তো আয়েশা যদি যুদ্ধে হারে, তো আমরা তো গানিমতের মাল হিসেবে কী করব, আয়েশাকে পাবো। আমর ইবনে তামিম মুয়াবিয়াকে আব্দুর রহমান ইবনে বালজাম আলী, এরপরে যাই হোক এনে কী করছেন দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক তর্কাতর্কি হয়ে যায়। কি শেষ পর্যন্ত এই যে কোরআনের আয়াত সমাধান দিয়েছে 33-6, নবীর স্ত্রীরা তোমাদের মা, কাজে কী করে তোমরা কী করবে, আয়েশাকে বিয়ে করবে। আলী বলতেছে তোমরা মানলাম সালাম আল্লাহ মুহাম্মদ থাকতে যে গনিমতের মাল পাইছে, যুদ্ধের মাল পাইছে, যুদ্ধলব্ধ মাল পাইছে নিছেন, এখন উনি তো উম্মাহাতুল মুসলিমিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি হারলেও তো উনি উম্মাহাতুল মুসলিমিন, উনি তো নবীর স্ত্রী, তাকে তোমরা কীভাবে বিবাহ করো, কিন্তু আর এটা মান নাই। 9 নম্বর সূরা 100 নং আয়াত না মানার কারণেই আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়ার মধ্যে এই বিদ্রোহ। আমর ইবনে আস এবং আবু মুসা আশারি তারা দুইজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাস্ত করে দিল করে। কোরআনের আয়াত মানে নাই। অপরদিকে মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত না হওয়া এবং ক্ষমতা না ছাড়া ঠিক হয় নাই। আমর ইবনে তামিম মুয়াবিয়াকে, আব্দুর রহমান ইবনে বালজাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আর বারাক ইবনে আবদুল্লাহ আমর
ইবনে আস, এই তিনজনকে হত্যা করবে এই হেরেজিদের মধ্যে। এই যে হেরেজি হয়ে গেল, মানে এরা দল থেকে বাইরে হয়ে গেল হেরেজি, তারা কী করলো, এরা এই তিন হেরেজি একসাথে পরামর্শ করে মুয়াবিয়া, আলী এবং আমর ইবনে আসকে হত্যা করবে। এই এক রাত্রে প্ল্যান করে হত্যার জন্য তারা কী করছে, বের হয়ে পড়ল। 40 হিজরি সত্রে মানে তারা প্রচলিত যে রমজান মানে যেটা বলে রমজান অথবা রমাদান হবে, তারা হত্যার জন্য বের হন। আব্দুর রহমান ইবনে বালজাম সে আলীকে হত্যা করতে সক্ষম হয়, বাকি 2 জন পারে নাই। যে রাত্রে আলী শহীদ হবেন সেই রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন আল্লাহর রাসূলের সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বললেন, আপনার উম্মত আমাকে অনেক কষ্ট দিয়েছে। তখন আল্লাহর রাসূল আলীকে বলেন, তুমি আল্লাহর কাছে বদদোয়া করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে তাদের থেকে ভালো মানুষ দান করেন, তাদেরকে ধ্বংস করেন। বালজাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এমনভাবে মাথায় ওই যে বাইরেল, আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেওয়ার পরে বালজাম কী করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য বাইরেল। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে সেরা মসজিদে যাবে। মসজিদে যাওয়ার সময় কী করছে, বালজাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এমনভাবে এক আঘাত করলো, তাতে আলী রাদিয়াল্লাহু তাআলার গলা পর্যন্ত পৌঁছে যায় তার এই ছুরি। একদিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা মারা যান। 40 হিজরি 17 রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা মারা যান। আলী রাদিয়াল্লাহু তাআলা মারা যাবার পরে মানুষ হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করে 6 মাসের মধ্যে ইমাম হাসান মুয়াবিয়ার কাছে এই কিছু শর্তে সাপেক্ষে ক্ষমতা হস্তান্তর করেন। 41 হিজরি থেকে 61 হিজরি মুয়াবিয়া এককভাবে সারা জাহান শাসন করেন। মুয়াবিয়া ইমাম হাসানের সাথে যে শর্ত করেছিলেন তা মানেন নাই। ইমাম হাসানের সাথে প্রথম শর্ত ছিল তিনি মারা গেলে ইমাম হুসাইনকে খলিফা বানাবেন। ইমাম হাসান ক্ষমতা হস্তান্তর করার 1 বছর পর মারা যান। তার মৃত্যুর 2টা দিক, একটা হলো তার স্ত্রী জায়েদা তাকে বিষ খাওয়ান ইয়াজিদের প্ররোচনায়, আর একটা হলো ইমাম হাসান ক্ষমতা হস্তান্তরে করে যখন মদিনায় রওনা করেন, সন্ধ্যার সময় হেরেজি সম্প্রদায়ের তাকে বিষ মাখা ছুরি দিয়ে আঘাত করে। ইমাম হাসান আক্রান্ত হবার পরে মদিনা না এসে কুফা সাকাফির চাচার কাছে চলে যান। সাকাফির চাচা ছিল আলী রাদিয়াল্লাহু প্রধান সেনাপতি জায়েদার বিষ প্রয়োগের কারণ। হাসান মারা যাবার পর খনি যেটা আসছে মুয়াবিয়া, এই যে হাসান মারা যাবার পর মুয়াবিয়া তাকে বীর আল্লাহ আকবার বলেছিল। মানে এটা হলো এই হাসান রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, এই খবর যখন মুয়াবিয়ার কাছে গেছে তখন মুয়াবিয়া কী করছিল, আল্লাহ আকবর বলে তাকবীর দিচ্ছিল। আচ্ছা, মুয়াবিয়ার স্ত্রী বলেন, আলীর সন্তান মারা গেলে যাওয়ার খবর শুনে কেন আল্লাহ আকবার বললেন? তখন মুয়াবিয়া বলেন, এটা আমার মনে সান্ত্বনা। 41 হিজরি থেকে 61 এই দীর্ঘ সময় মুয়াবিয়া শাসন ক্ষমতা চালায়। তাতে বুঝতেই পারছেন হাদিসের কি অবস্থা। 61 হিজরি থেকে এই যে কারবালার কাহিনী। আচ্ছা, এনে আসুন কি করছে, কারণ এটা ওই হানতে না বুঝতে আসলে না, বুঝবেন না, আর এটা শুনতে হবে। আচ্ছা, এনেকে শাসন ক্ষমতা চালাই, তাতে বুঝতেই পারছেন হাদিসের কি অবস্থা। 61 হিজরি থেকে শুরু হয় কারবালা, শুরু হলো জিয়াদ বিন আবিহে অথবা জিয়াদ বিন সুমাইয়া ছিল আবু সুফিয়ান এর
অবৈধ স্ত্রী, এই যে জিয়াদ বিন আবিহে, আচ্ছা সুমাইয়া কী করছিল? আবু সুফিয়ানের অবৈধ স্ত্রী। আবু সুফিয়ান বৈধ সন্তান ছিল মুয়াবিয়া। জিয়াদ বিন সুমাইয়া তার কাজ ছিল জুম্মার দিন মসজিদের মিম্বরে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে গালাগালি করা, আলী হাসান হুসেনকে নাম ধরে গালাগালি করা। একদিন হজর ইবনে আদি তাদেরকে বাধা দিলে তাকে হত্যা করে এই মুয়াবিয়া নেশিরা কী করছে? মুয়াবিয়াটাকে নিয়ে গেল, মুয়াবিয়ার কাছে তারা বিচার দিছে। হজর ইবনে আদি এই জিয়াদ বিন আবি জিয়াদ কী করছে? বাধা দিছে। তখন যা বিচার দেওয়ার পরে মুয়াবিয়া কী করছে? তারা ডাক্কে নেশিরা ওই আল্লাহ রাসূলের বংশধরকে গালাগালি করে, রাসূলকে গালাগালি করে, এটা বাধা দেওয়ার নেই, মুয়াবিয়া করছে ডাক্কে নেশিরা ওদেরকে হত্যা করে। এগুলো বিচার আপনারা করবেন, আপনারা জানেন। আমি বলতেছি, আমি বইয়ের নাম বলবো। ইবনে আদি ছিল বিখ্যাত সাহাবী। আচ্ছা, ইয়াজিদকে পরবর্তী খিলাফতে মালিক বানানোর জন্য মুয়াবিয়া যা করার দরকার তাই করলো। কী করলো দেখলো? ওমর ইবনে আস, মুগিরা, জিয়াদ ইবনে আবিহে অথবা জিয়াদ ইবনে সুমাইয়া, এই মুয়াবিয়া, এই 4টা লোক কী করলো? এই ইয়াজিদের ক্ষমতায় আনার জন্য কী করছে দেখেন। 550 হিজরিতে মুয়াবিয়া 1000 সৈন্য নিয়ে মদিনায় কী করে? মদিনায় যায়। 1000 সৈন্য নিয়ে সে মদিনায় গেল। মদিনায় গিয়ে কী করছে দেখেন। ইয়াজিদ সিংহাসনে বসার পরে এই যে মুয়াবিয়া বসাচ্ছে, মদিনায় শাসক তখনকার সে দিল ওয়ালিদ ইবনে উকবা, আবদুল্লাহ ইবনে জুবায়ের, হাসান এবং হুসাইন, আব্দুর রহমান ইবনে আবু বক্কর, আবদুল্লাহ ইবনে উমর, মুয়াবিয়ার ওয়াসিয়াত আব্দুর রহমান মারা যান। আচ্ছা, আবদুল্লাহ ইবনে উমরকে যদি কাবু করতে পারো তাকে ক্ষমা করে দিও, কারণ সে আমাদের আত্মীয়। আবদুল্লাহ ইবনে জুবায়েরকে কাবু করতে পারলে তাকে টুকরো করে ফেলবে, এরা বলে দিল। দেখছেন? আচ্ছা, ইয়াজিদ ক্ষমতা আসার পরে আচ্ছা রোম সৈন্যদের পাঠিয়ে হুসেন বিন নুমাইর এর মাধ্যমে কাবা ঘর মিঞ্জিক পাথর দিয়ে কী করে? আগুন লাগায় এবং যুদ্ধের কারণে এই মিঞ্জি পাথর দিয়ে সে কাবা ঘর, আমি একটু বইলা নিই, নাহলে বুঝবেন না, নাহলে এত বড় আলোচনা মজা পাবেন না। এইখানে হয়েছে কি? এই মুয়াবিয়া কী করলো? এই কৌশল করে সেরা ইয়াজিদের পক্ষে ওদেরকে কী করলো? বায়াত নিল। বায়াত নিয়ে সেরা সব কিছু করে সেরা। আরও অনেক কাহিনী আছে। কাহিনী বলতে এই যে মনে করেন যে মুয়াবিয়া এই 1000 সৈন্য নিয়ে সেরা কী করছে জানেন? এদেরকে 1000 সৈন্য নিয়ে সেরা এদেরকে এই ইয়া করছে, কী জানি রে এটা বললে, কিডন্যাপ করছে। কিডন্যাপ করে সেরা ওদেরকে বলছে আপনারা এই ইয়াজিদের পক্ষে বায়াত নেন। তারা বললো এটা আমরা কখনো করতে পারবো না। হ্যাঁ, এটা আমরা কখনো করতে পারবো না। ইয়াজিদ ক্ষমতা এরা করতে পারবো না বলে দিছে। তো বলে দেওয়ার পরে মুয়াবিয়া কী করছে? এই মুয়াবিয়া কী করছে? তাদেরকে কিডন্যাপ করে সেটা মদিনার মসজিদে নিয়ে গেছে। নিয়ে বলছে যে আমি যা বলবো তাই বলবে, নাহলে গর্দান কিন্তু উড়াই দিব। তখন এরা উনিগুলো মুয়াবিয়াগুলো এই মদিনার মসজিদে দাঁড়ায় সেরা প্রথম মিথ্যা কথা সাহাবীদের মধ্যে শুরু করলো। কী করলো? বললো যে এই তারা তালহা, জুবায়ের, আলীর ছেলে, উসমান রাদিয়াল্লাহু ছেলে, আবু বকরের ছেলে, এরা আরও যারা আছে প্রথম শ্রেণীর সাহাবীরা আছে, তাদেরকে বললো যে এই 4টা লোক ইয়াজিদের পক্ষে বায়াত নিচ্ছে, আপনারা বায়াত নেন। তখন সাধারণ মানুষ দেখলো যে তারা যদি বায়াত নেয় আমরা বসে থাকবো, তারা সবাই কী করলো? বায়াত নিল। মুয়াবিয়া কী করলো? বায়াত নেওয়ার ইয়াজিদের পক্ষে বায়াত নিয়ে সেরা উনি কী করলেন? চলে গেলেন। চলে যাওয়ার পরে সাধারণ মানুষ কী করছে? তাদেরকে ধরছে। সত্যিই কি আপনারা ইয়াজিদের বায়াত নিছেন? তারা বললো যে না, আমরা তো বায়াত নেই। তখন বললো যে উনি যখন মন্দিরে বসে সেরা মিম্বরে বসে যখন একথা বললো, তখন বাধা দেন। তখন বললে আমাদেরকে তারা কিডন্যাপ করছে এবং বলছে যে কী করবো? গর্দান উড়াই দিবে, আর আমাদের হাতে এই ক্ষমতা ছিল না মুয়াবিয়ার বিরুদ্ধে আমরা কী করবো? তখন যুদ্ধ করবো। এই কী করলো? তারা নামে এই বিষয়টা সামাই দিল। কিন্তু এই বিষয়টা যখন মুয়াবিয়া মারা গেল, মুয়াবিয়া মারা যাওয়ার পরে যখন ইয়াজিদ ক্ষমতায় আসার পরে এই ইয়াজিদ দেখলো কি জানেন? যে এটা তো ভালো লক্ষণ না। আমি যদি এই মানে মক্কা এবং মদিনারে আমার আয়ত্তে নামতারে আমার লোককে না বসাতে পারি, তাহলে আমার বিপদ। তখন কি করছে এই ইয়াজিদ কী করছে? এই কাবা ঘরের এই ইয়া করার জন্য, মদিনায় তো মারছে এই কাবা ঘরের আয়ত্ত নেওয়ার জন্য এই মিশরের যে রোমের যে
ইয়া লোক ছিল, ওইখানে ছিল হুসেন ইবনে নুমাইর। ওরে কি করছে প্রদান করে সিরা এই যে এই তখন কিন্তু ইয়া এসে পড়ছে। আর এই ঘটনাটা বলতে গেলে অনেক অনেক। তখন কি সে দেখেন এই যে মুয়াবিয়ার যে অবৈধ সন্তান জিয়াদ ইবনে সুমাইয়া, জিয়াদ কিসকে তো প্রথম কিন্তু আলী রাদিয়াল্লাহর পক্ষে ছিল। জিয়াদ কি ছিল? আলী রাদিয়াল্লাহর পক্ষে ছিল। এই জিয়াদ রে এই মুয়াবিয়া কি করছে, মুয়াবিয়ার পক্ষে নেওয়ার জন্য সে কি করছে, জিয়াদ একদিন ডাকছে, ডাইকা সেরা বললো যে তুমি এদিকে আসো। কি তুমি তো আমার ভাই। তখন এ কথা শুনে সেরা জিয়াদ কি করছে, মাথা গ্রহণ করেছে, কি আমি আপনার ভাই মানে কীভাবে আপনার ভাই আমি? তখন বললো যে দেখো তুমি আর আমি এক বাপের পুত্র, আমরা মা দুইজন। আমার বাপ তোমার মাকে বিয়ে করছিল, সুমাইয়াকে বিয়ে করছিল, কিন্তু তাকে ওই মানে বংশের পদমর্যাদা, মারওয়ান বংশের পদমর্যাদার কারণে তাকে কী করতে পারে না, ইয়া দিতে পারে না। আমি তোমাকে কী দিমু, বৈধতা দিমু একটা কারণে। কারণ কি বৈধতা দিমু, কেউ একটা কারণে কেমনে দিমু, তুমি যদি আমার পক্ষ হয়ে কাজ করে। এই জিয়াদ কী করলো, আলী রাদিয়াল্লাহু পক্ষ থেকে চলে গেলো ওইখানে গিয়াছিরা। এই যে 4টা লোক একবারে আমর ইবনে আস, মুয়াবিয়া, জিয়াদ বিন সুমাইয়া, এরা কী করলো একসাথে হয়েছিরা। এই এই প্রথমে গিয়েছিরা মুয়াবিয়ারে এই মারণ গিয়েছিরা বুদ্ধি দিল যে প্রথম দিছে ইয়াজিদ রে, যে দেখো তুমি যে এইভাবে বসে খাওয়া দাওয়া করতেছো, সুন্দর ঠিক ঘুরতেছো ফিরতেছো চলতেছো, তোমার বাপ মারা যাওয়ার পরে তুমি কি মনে করো যে এই ক্ষমতা তোমাকে এরা দিবে? তখন সে বললো যে না দিব না, তো আমার তো মরণ ছাড়া কোনো উপায় নেই, আমার বাপ গেলে গা। তখন কি করলো এই কথা যায়সিরা এই যে জিয়াদ ইবনে সুবাইয়া, আব্দুল্লাহ বিন সাবা, এরা গিয়েছিল কি করছে, আবিসারা এরা কি করছে গিয়েছিরা। আর এমন মুয়াবিয়ার সাথে ওর একটু মনোমালিন্য ছিল। যখন এই বুদ্ধি দিচ্ছে তখন যায়সিরা ইয়ারা বলছে, মাথায় হাত দিয়েই বলছে, ইয়াজিদের হাত দিয়েই মুয়াবিয়া বলছে, ফুলা তুমি যে এইভাবে চলতেছো তোমার মাথায় এই বুদ্ধি আসার দরকার কথা না, তুমি কিভাবে জানতে পারলা? তখন উনি বললো যে এরা বুদ্ধি দিচ্ছে। তখন একে সবাই এটা কে বলছে কীভাবে কী করা যায়। তখন কি করছে এই আলীকে মারার পরিকল্পনা এরা আগেই করে নিছে। হাসান হুসেন তো পাত্তাই নেই, কোনো কিছু নাই, যেটা রয়েছে এভাবে এরা তো ওই যে হেরেজিরা কী করলো রাতের অন্ধকারে মারলো। আবার অনেকে বলে যে ওই যে ইয়া মারছে। যাই হোক, তো এখন ঘটনাটা যেটা ঘটলো, আমি এত বড় ঘটনাটা এত কষ্ট করে কিসের জন্য বলতেছি, এই যে আশুরা পূজার জন্য। এখন আমি মূল পর্যায়ে চলে যাবো। এতক্ষণ বলার পরে আমি মূল পর্যায়ে চলবো। 1 ঘন্টা 17 মিনিট চলে গেছে, আমি মূল পর্যায়ে এখন চলে যাব। এখন কি হয়েছে দেখুন, এই আপনার ইয়াজিদ কী করলো, এভাবে ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসে কী করছে দেন, ইয়াজিদ ক্ষমতায় বসেই আসার পরে রোম সৈন্যদের পাঠিয়ে হুসেন বিন নুমায়েরকে, নুমায়েরের মাধ্যমে এই মিনজিক পাথর দিয়ে কী করছে, কাবাগরে আক্রমণ করছে। কাবাগরে আক্রমণ করে কাবাগর কিন্তু পুরাটা সেরে একবারে সব কিছু করে লাপাত্তা করে ফেলছে, কাপড় চোর পুরা ফেলেছে। আচ্ছা, তখন মুক্তার সাকাফি ওইখানে কী করলো, মালেক আস্তারের ছেলে মুক্তার সাকাফি ওইখানে কী করলো, উপস্থিত ছিল। তো মুক্তার উপস্থিত ছিল। তো মুক্তা কী করছে, এদের সাথে যুগ হয়েছিরা এই কাবাগরের আগুন টাগুন যা কী আসছে সব কিছু নিবেছে। ইয়াজিদ ক্ষমতা বসার সাথে সাথে মদিনার শাসক ওয়াইল ইবনে উকবা বলেন, মদিনা যে 3 জন সম্মানিত ব্যক্তি আছে, তুমি তাদের কাছে থেকে বায়াত গ্রহণ করো। কী করো, তুমি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো। আবদুল্লাহ ইবনে উমরকে বলার পরে আবদুল্লাহ ইবনে উমর বললেন, আমার বয়স হয়ে গেছে, আমি এগুলি এখন আর এটা করবো না, মানুষ আমি বায়াত করে নিব, আমি বিদ্রোহ করব না। আচ্ছা, ঘটনা হলো এই সময় মুক্তার সাকাফি আবদুল্লাহ ইবনে উমরকে অনুরোধ করেছিলেন তার পক্ষে বিদ্রোহের অনুমতি দেওয়ার জন্য, মানে কুফায় সে কী করবে, গিয়েছিরা এগুলি করবে। আচ্ছা, মুক্তার সাকাফি ইবনে হানাফিয়াকে একই অনুরোধ করেছিল। এটা হানাফি ছিল আলী রাদিয়াল্লাহু স্বাস্থ্য ভাই। আবদুল্লাহ ইবনে উমর এবং ইবনে হানাফি তারা মুক্তার সাকাফির পক্ষে ছিলেন, কিন্তু তারা বয়সের কারণে বিদ্রোহ করেন নাই। আচ্ছা, কুফা, বসরা, ইরাক লোকেরা ইয়াজিদের বায়াত ভঙ্গ করে হুসাইনের কাছে কী করলো, ওই চিঠি পাঠাতে শুরু করলো যে আমরা এর বায়াত নেব না। চিঠিপাতের প্রথমে মুসলিম বিন ওয়াকিলকে পাঠিয়ে তারা জানতে চান, কিন্তু মুসলিম বিন ওয়াকিলকে তারা কী করছে, হত্যা করে। তারপরে হুসাইন
মদিনায় রওনা করেন। তাতে আবদুল্লাহ ইবনে উমর এবং আব্দুর রহমান ইবনে আবু বকর তাকে বাধা প্রদান করেন। আপনি ইয়ামেনে যান, এই যে 4 জিলহজ 60 হিজরিতে যান। তখন উনি আসানোর পর্যন্ত তখন বলছেন যে দেখেন কুফার লোকেরা ভালো না, আপনি কুফা যায়েন না, আপনার বাপের অনেক অনুসারী ইয়ামিনের দিকে আছে, আপনি ইয়ামিনের দিকে যান, কিন্তু উনি মানেন নাই। আচ্ছা, মুয়াবিয়ার উজির ছিল সারগুজি সাই। এই সারগুজি সাই ছিল শালা ছিল ইহুদি, সে পুরা একটা বন্ড ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু এই লোকটারে সে ইহুদি এক লোক যাই না শুই না বুঝা এই মুয়াবিয়া করছে, এনে সে সারগুজি সাইকে কী করছে, এনে সেরা এই উজির বানাইছে। সে ইয়াজিদের সময় ছিল, ইয়াজিদ তার কাছে এই যে সে মুয়াবিয়া তো ছিল ইয়াজিদের সময়তে সে ছিল, পরামর্শ চাইলো এই ইয়াজিদ এই সারগুজি সাইয়ের কাছে কী চাইলো, পরামর্শ চাইলো যে বাপদু চলে গেছে এখন কেমনি কী করা হচ্ছে। তার পরামর্শতে কুফার গভর্নর নুমান ইবনে বাশিরকে মারে। জানের পুত্র জিয়াদ ইবনে আবিহে দিয়ে এখানে আরেক কাহিনী 53 হিজরিতে কী করছে জানেন, এই যে জিয়াদ ইবনে আবি, আলী রাদিয়াল্লাহু তাআলা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা কিছু আছে সব কিছু নমুনা ধরে মানুষ সব কিছু ধরে হ্যাঁ কী করছে, এই যে কুফার গভর্নরের যে ঘরে এইগুলো। তখন এই কুফার গভর্নর যে ছিলেন উনি কিন্তু ছিলেন এই যে মুক্তা সাকাফির শ্বশুর এই হুসেন বিন নুমাইর। এই ইয়াজিদের সময় ছিল, ইয়াজিদ তার কাছে পরামর্শ চাইলেন। তার পরামর্শ মতে কুফার গভর্নর নুমান ইবনে বাশিরকে কী করলেন, হত্যা। এই নুমান ইবনে বাশির হলো মুক্তা সাকাফির শ্বশুর, তার স্ত্রীর বাপ। তখন কী করলো, হেরা সবাই মিললে সেরা ওনারে পদত্যাগ করাইলো। ইমাম হুসাইন জিলহজ পদত্যাগ করাইলো। তো পদত্যাগ করানোর পরে কী করছে দেখেন, এই হেরা এরা গেলো পুরাই এই কুফার যে গভর্নর আছে সমস্তটা এদের আয়ত্তে নিয়ে নিল। আয়ত্তে নিয়ে কী করলো, এদিক দিয়া এই যে কুফার লোকেরা ওই যে মুসলিমের ওয়াকিলকে তো মাইরে নিচ্ছে, এদিক দিয়ে মনে করেন যে মুসলিম ওয়াকিলের ছেলেরা আরও কয়েকজন সেন্টারে অনুরোধ করতেছে যে আপনি চলেন এসি। উনি কী করছে, যাই হোক কথা রাখতে গেছে, উনি চলছেন। তো ইমাম হুসাইন জিলজাওশান এগুলো চলতে যেতে উনি যখন জিলজাওশান নামক স্থানে পৌঁছলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুতুমিকে প্রদান করে পাঠায়। হুতুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিলে যুদ্ধ বেঁধে যায়। এই যে ওইখানে যাওয়া সেরা এই ইবনে জিয়াদ কি হচ্ছে, হুতুমিরে প্রদান করে পাঠাইছে যে আপনি ওইদিকে যেতে পারবেন না। তখন ইয়া বলছে আমি জামুই, ইতালে সেরা কী করছে, ওরা ওইখানে যুদ্ধ শুরু করছে। আচ্ছা, ফোরাত নদীর পার কারবালার ময়দানে ইমাম হুসাইনকে আনা হলো। 61 হিজরিতে ইমাম হুসাইন কারবালা যান। আচ্ছা, আমর ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাসকে সেনা প্রদান করা হয়। করেছিল কী করে, 4000 সৈন্যসহ কী করে হুসাইনের সাথে যুদ্ধ করতে পাঠায়। এই হুসাইন রাদিয়াল্লাহু সাথে 4000 সৈন্য দিয়ে সেরা পাঠাইছে যুদ্ধ করার জন্য। আমর ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাস ছিল মুক্তার সাকাফির বোনের জামাই। আমর ইবনে সাদ এই মুক্তার সাকাফির বোনের জামাই কী করলো জানেন, রায় শহরের ক্ষমতার লোভে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সে একজন সাহাবীর এই জন্য আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিল মুক্তার সাকাফির বোনের জামাই। এই অমর ইবনে সাদ তাকে ইয়ার লোভে, রায় শহরের লোভে, যেহেতু লোভ দেখালে জিয়াদ বিন আবু লোভ দেখায় তুমি যদি ওর সাথে যুদ্ধ করে যদি হুসাইনটা যদি মারতে পারো বা ধরে আনতে পারো, তাহলে তোমার কী করবো, রায় শহরের প্রধান বানায় দেবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাভূত করতে পারলে, তাই লিখছি, পারলে তাকে রায় শহরের গভর্নর বানাবে। সেই লোভে ইমাম হুসাইনকে
মারতে যায়। তার সাথে শিমার ইবনে জিলজাওসান ছিল, হলি ছিল, সানান ছিল, সানান বিন আনাস নাকিও ছিল। মুহররমের 10 তারিখের বুড় হলো। তার সাথে এই 72 যোদ্ধা, অপরদিকে জিয়াদের যোদ্ধা ছিল 6000। ইমাম হুসাইনের যুদ্ধের আগে তাদেরকে অনেক কিছু বলেছিলেন, মানে ইমাম হুসাইন যুদ্ধের আগে মানে এই যে জিয়াদ বিন আবি হেজদে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ছেলে ওমর ইবনে আবু সাদকে পাঠালো, তারা অনেক কিছু হুসাইনের তারা অনেক অনেক কিছু কী করলেন বললেন। এগুলি বলতে গেলে অনেক সময় লেগে যাব। যারা এই যে কিন্তু তারা শুনেই নাই, এগুলি তারা শুনে নেই। জারা বিন সুরাইক হুসাইন নুমাইর জয়নাল আবেদিনকে হত্যা করে। হুসাইনের দেহ পড়ে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেওয়া হয় সিরিয়ায়। ওই ইয়াজিদ কী করছে, আবার সুন্দরটি অনেক উনি আবার ভালো ব্যবহার করছে। ভালো ব্যবহার বলতে এনে কী করছে দেখুন, এই যে উনি কী করছেন, যখন মাথায় নিয়ে গেছে, মাথায় নিয়ে যাওয়ার পরে এই হোলি কী করছে জানেন? হোলির ইতিহাস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। এই হোলির ইতিহাস হলো, হোলি ছিল এক মদখোর গাঞ্জট্টি। এই হোলি কী করছে জানেন? এই হোলি ইয়ামান থেকে এক নর্তকী নিয়ে আসছে। আইনাসিরা হে এনে নর্তকীর লেগে কী করবে, বিশাল অঙ্কের একটা নর্তকী হানা বানাইব। এখন টাকার শর্ট। তার যে অরিজিনাল বউ আছে তাকে মারধর করতো, সব কিছু করতো, সব কিছু করতো। তো এই অরিজিনাল বউ যে আছে, এই অরিজিনাল বউরে বাদ দিয়া এই নর্তকীরে খুশি করার জন্য, নর্তকীর লেগে একটা এই ব্যবসাখানা তৈরি করার জন্য সে ওই জিয়াদ বিন সুমাইয়ার ছেলের কাছে গেল, জিয়াদের কাছে গিয়ে বলছে, আমি যদি এই কাজ করতে পারি তাহলে এই বেড়া কী করছে, এই টাকা পাওয়ার লোভে এই নর্তকী শালা বানানোর জন্য এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথার খুলি কী করছে, ওই যুদ্ধ হেতে থেকে নিয়ে আসছে। পরে এই হোলি ওইখানে নিয়ে গেছে। কিন্তু হৃদয় বিশাল অনেক ইতিহাস। এইভাবে কারবালা মানে হয়েছে। এইভাবে আলীর যেমন এই আলীরা মুয়াবিয়ার যে যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়ার মধ্যে যাতে যুদ্ধ না হয় তার জন্য তাদের মধ্যে 1 মাস আলোচনা চলে। 1 মাস আলোচনা করে কোনো ফলাফল আসে নাই। আমর ইবনে আস আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়াকে বলেছিলে, আপনারা 2 জন ময়দানে যুদ্ধ করেন, আমরা সবাই দেখি। মুয়াবিয়া আমর ইবনে আসকে বলেছিল, তুমি কি আমাকে শেষ করার জন্য এই পরিকল্পনা করছো? যুদ্ধ যখন শুরু হলো, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। আম্মার ছিল মদিনা মসজিদ প্রথম নির্মাণকারী। এই যে সালামান মুহাম্মদ মক্কা থেকে মদিনা গেলেন, ওইখানে তখন আল্লাহর রাসূল আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছিলেন, হে আম্মার, তোমাকে ইদাম বলে আসছি। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এইখানে আমি আপনাকে বলে শুনুন, এইভাবে হেরা কী করছে, এই যুদ্ধ হেরা এগুলি করছে। তো কইরাছিরা এখন এগুলি তো এটা বলার দরকার ছিল। এগুলি তো অনেক অনেক বড় ইতিহাস। এই নেতৃত্বে ছিল মুসলিম বিন উকবা, মদিনায় আক্রমণকারী। যাই হোক, এগুলি অনেক অনেক বড় ইতিহাস, এগুলি আমরা জানবো না। তো এইভাবে কি করছে যারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছে হুসাইনের। তো আমরা যেটা বলবো সম্বন্ধে আমাদের প্রশ্নটা হলো, দেখুন, আজকে মুহররমের 10 তারিখ ওরা পালন করে। একদল তো ডুল মূল্য সেরা বাইরে করে, আরেক দল মুহররমের নামে এই মিথ্যা কথাগুলি কী করে আমাদের কাছে চালু বলে। আমার প্রশ্ন হইল, এই হুসাইন আমি কিন্তু কথাটা এইভাবে বলতেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমি বলতেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহাসির গোলাম কী করছে, মসজিদের মধ্যে হত্যা করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছে, হত্যা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছে, হত্যা করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তিতে কী করছেন, মারা গেছেন। তারপরেও ওইটা নিয়ে আরও কাহিনী আছে। যাই হোক, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর কারণে যদি এইভাবে ডুল ডাক বা মুহররম পালন করা হয়,
তাহলে আলীরা আরে উসমান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য, তাহলে হুসাইনের চেয়ে কি হাসান কম ছিল? হাসান এবং হুসাইনের চেয়ে কি আলী রাদিয়াল্লাহু কম ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আয়াতুল্লাহ, হেরাই বলে আলী রাদিয়াল্লাহু আয়াতুল্লাহ হলো নিদর্শন, আলী রাদিয়াল্লাহু হুজ্জাতুল্লাহ হলো দলিল, আলী রাদিয়াল্লাহু এই আপনার এই কি সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বদর যুদ্ধে গ্রহণ করছে, বদর যুদ্ধে অংশগ্রহণ করে তারা বলছে যে এমনি জান্নাতি। যাই হোক এদের মধ্যে আছে। তো এখন আমি বলছি তাইলে আলী রাদিয়াল্লাহু পরে কি হলো? উমর রাদিয়াল্লাহু পরে আসলো কি না, আলীর উপরে উসমানের উপরে উমরের উপরে আবু বকর। তাহলে এখন হুসাইনের যদি এই মৃত্যু দিবস পালন করা হয়, সবটি মৃত্যু তো কান্নার, সবটি মৃত্যু দুঃখের, যদি আমরা কল্পনা করি নাই, তাহলে বাকিরা কি দোষ করছে? বাকিরা কেন করেন না? বাকিরা কেন আপনারা করেন না? সুতরাং এই যত ইতিহাস আছে সব কোরআন এবং সালামুন আলা মুহাম্মদ ওফাত হওয়ার পরে, আর এগুলি আমাদের কোনো দরকার নেই। সালামুন আলাইকুম তিবিতে মোবারকাতুন তৈয়িবা।